৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বিলোনিয়া প্রেস ক্লাবে এক কবি সম্মেলনের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক মনোজ দেববর্মা। দক্ষিণ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীরা সম্মেলনে অংশ নেন। দেশপ্রেম, সামাজিক মূল্যবোধ এবং মানবিক চেতনার পাশাপাশি এদিনের কবিতা ও সাহিত্য পাঠে বিশেষ গুরুত্ব পায় বাল্যবিবাহ ও মাদকাসক্তির বিরুদ্ধে জনসচেতনতা। কবি ও লেখকরা তাদের লেখনীর মাধ্যমে সমাজ থেকে এই দুই সামাজিক ব্যাধি দূর করার আহ্বান জানান। উপস্থিত দর্শক শ্রোতারাও কবিতাগুলি মনোযোগ সহকারে উপভোগ করেন। স্বাধীনতা দিবসকে সামনে রেখে আয়োজিত এই সাহিত্যিক মিলনমেলা সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। আজকে আমাদের এখানে বিলোনিয়া প্রেস ক্লাবে কবি সম্মেলন হচ্ছে। এই কবি সম্মেলন মূলত ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসাবে পালন করা হচ্ছে। তো এখানে আমাদের মূলত দক্ষিণ জেলার ৩৫ জন কবি কবিনী ওনারা আমাদের এই কবিতা পাঠের আসর বা কবি সম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং আমাদের এই কবি সম্মেলনে আমরা একটা বিষয় ওনাদেরকে বলেছি যে সমাজ সচেতনতামূলক কিছু কবিতা যেন ওনারা পাঠ করেন। আমরা পরবর্তী সময়ে তাদের কবিতাগুলিকে আমরা প্রচারে নিয়ে যাব, কারণ আমরা জানি কবি বা সাহিত্যিক যারা আছেন তারা সমাজের সূক্ষ্ম বিষয়গুলি ভালো করে অনুধাবন করতে পারেন। আমরা আজকে এখানে তাদের সামনে অনুরোধ করেছি যে আপনারা নিজেদের মতো করে বলুন কিভাবে আমরা বাল্যবিবাহকে প্রতিরোধ করতে পারি, নেশামুক্ত সমাজ গড়তে পারি। তো এখানে আমরা নেশামুক্তের শপথ গ্রহণ করেছি। তৎসঙ্গে এখন যারা কবি আছেন ওনারা বাল্যবিবাহ নিয়েই এখানে কেউ গল্প বলছেন, কেউ কবিতা পাঠ করছেন। তো সব মিলিয়ে আমি বলবো এটা আমাদের সৌভাগ্য যে আমাদের ডাকে সাড়া দিয়ে যারা কবি দূর দূরান্ত থেকে এসছেন, কেউ কেউ রাজনগর থেকে এসছেন, কেউ ঋষ্যমুখ, কেউ ছোটখিল, সাবরুম ওইসব অঞ্চল থেকে এসছেন। আমি প্রত্যেককেই প্রশাসনের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।